বন্ধুরা, বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ পাঁচফোড়নে তৈরি হতে চলেছে লখনৌ স্পেশাল চিকেন স্যালাড বা চিকেন কোপ্তা কারি। তো চলো শুরু করা যাক এই রেসিপিটা। তবে তোমরা যদি এই রেসিপিটাকে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানাও তো আমি একদম কথা দিতে পারি যে লখনৌর মতোই চিকেন কোপ্তা কারি বাড়িতে তৈরি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি 600 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেন কিমাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। চিকেন কিমার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব। সবার প্রথমে চিকেন কিমার মধ্যে এই পেঁয়াজগুলো আমি দিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। এরপরে আমি একটু পেঁয়াজ লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম, সেটাকে এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। বেরেস্তার মতো এরকম পেঁয়াজ ভেজে দিলে কোপ্তাগুলো খেতে খুব টেস্টি হয়। এরপরে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুসার দিও। 1 চামচ রসুন বাটা দেবো। 1 চামচের থেকে একটু কম আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুসার নুন দিয়ে নেব। 1 চামচের একটু কম গরম মশলা দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিলে কোপ্তাগুলো খুব নরম হবে। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। কোপ্তাটাকে ভালো করে টাইট করে মাখার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করছি। প্রথমে আমি 3 চামচ দিলাম, লাগলে পরে দিয়ে নেব। আর এই মিশ্রণে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব। এবার চিকেনের এই মিশ্রণটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চিকেনের এই পুরটাকে ভালো করে টাইট করে মেখে নিয়েছি। আমার এটা মাখার জন্য আরেকটু ব্রেড ক্রাম্বস লেগেছিলো, সেটা আমি অল্প করে দিয়েছি। তো এটা টুইস্ট হচ্ছে, এই কোপ্তাটা শুধু ভাজা হবে না, এর মধ্যে একটু পুর দিয়ে ভাজা হবে। তো চলো পুরে কী কী দেওয়া হবে তোমাদেরকে এবার দেখাই। কোপ্তার ভেতরে পুর দেওয়ার জন্য আমি বাটিতে কতগুলো কিশমিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব একদম ছোট ছোট টুকরো করা কাজু বাদাম। তার সাথে দেব আমন্ড। এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো চলো এবার কোপ্তাগুলো গড়ে নেওয়া যাক। কোপ্তাগুলোকে গড়ে নেওয়ার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু করে চিকেনের মণ্ড তুলব। এটাকে এরকম গোল করব। তারপর আস্তে আস্তে এটাকে একটু এরকম ভেতরে ট্যাপ করে নেব। এর মধ্যে এক পুর দিয়ে দেবো অল্প করে। পুরটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, একটু কম করে দিতে হবে। অসুবিধা নেই, আস্তে আস্তে মুড়ে দেবো। এবার হাতের তালু দুটো ভালো করে গোল করে নেব। তো প্রতিটি কোপ্তা আমি এইভাবেই তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ কোপ্তাগুলো সব আমি বানিয়ে নিয়েছি। এবার চলো চট করে এগুলো ভেজে নেওয়া যাক। বেরেস্তা ভাজার তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর এতে তেল দিয়ে দেবো কোপ্তাগুলো ভাজার জন্য। তো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলোকে লো ফ্লেমে ভালো করে একটা পিঠ আগে ভেজে নেব। তো কোপ্তার আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে উল্টে দেবো।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কোপ্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো, আর বাকি কোপ্তাগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব। এই কোপ্তা ভাজার তেলেই এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য কিছু গোটা মশলা তেলে ফোড়ন দিয়ে দেবো। এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর স্টার এনিংস এটা তেলে দিয়ে দেবো। সামান্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার তেলের মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো। 2 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, তার সাথে টমেটো পিউরি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি শুকনো লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। আমি 2 চামচ শুকনো লঙ্কা বাটা দিলাম। এবার শুকনো লঙ্কার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে এবার এই দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। এবার দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কিছু রেগুলার মশলা অ্যাড করব। ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষা আমার একদম হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে গরম জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ কোপ্তাগুলো ঝোলে অনেকক্ষণ ফোটাতে হবে। কোপ্তাগুলোকে ঝোলে ভালো করে না ফোটালে কোপ্তাগুলো একদম নরম হবে না, সেই জন্য গ্রেভিতে জলের পরিমাণটা একটু বেশি রাখলাম। তো দেখতে পাচ্ছ ঝোলটা আমার একদম টকবক করে ফুটে উঠেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তবে ঝোল ভালো করে না ফুটলে কিন্তু কোপ্তাগুলো দেবে না। এরকমভাবে ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর কোপ্তাটা দিয়ে দেবে। এই কোপ্তাগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। অন্তত পক্ষে 20 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফোটাবো, তাহলে কোপ্তাগুলো, চিকেনের কোপ্তাগুলো একদম নরম হবে। তো চলো এখন ঢাকা দিয়ে দিই, 20 মিনিট এভাবেই রেখে দেবো। তো 20 মিনিট আমাদের হয়ে গেছে। এবার চলো খুলে দেখি কেমন তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখো কি অসাধারণ হয়েছে। শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেবো। তো চলো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কোপ্তা কারি, লখনৌ স্পেশাল চিকেন সালান। তো চলো এবার সার্ভ করা যাক। আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।